ইতিহাস শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। ইতিহাস শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে সাজেশন সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে। মূল সাজেশন যাওয়ার আগে আমরা ছাত্রছাত্রীদের কয়েকটি কথা বলতে চাই। প্রত্যেক ছাত্রছাত্রীদের অবশ্যই এটা মন দিয়ে শোনো যে টেক্সট বই বা পাঠ্য বইটি মন দিয়ে খুঁটিয়ে পড়ো, নাহলে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো ঠিকভাবে উত্তর করতে পারবে না। এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে মার্কস অনেক কমে যাবে। তাই প্রত্যেকে টেক্সট বইটা অতি অবশ্যই মন দিয়ে পড়ো, তারপরে সাজেশন দেখে বড় প্রশ্নগুলি উত্তর করবে। তো চলো আমরা 2025 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। প্রথম অধ্যায় থেকে দেখে নিই আমরা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব বা ভূমিকা বা এর কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপদানের ক্ষেত্রে এরা কিভাবে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে কি জানো? 4 নম্বর প্রশ্ন, পেশাদারি বা পেশাগত ইতিহাস বলতে কী বোঝো এবং পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন। এবার আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়। তো 2025 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্বটি আলোচনা করো। এটা বারবার উচ্চ মাধ্যমিকে পড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ কি, সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন করলেই হবে, এর বাইরে দরকার নেই। তো চলো এবারে চলে যাই তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নিই। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো। ভারতের অর্থনীতিতে এই ব্যবস্থার প্রভাব কী? 6 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ ও বক্সারির যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, অর্থাৎ এর ফলাফল এবং এর ফলাফলের মধ্যে পার্থক্য বা গুরুত্ব কতটা তা আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্ন, নানকিংয়ের সন্ধি ও তিয়ানসিনের সন্ধির শর্তগুলি আলোচনা করো। এই 7টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এবার চলে যাই চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে দেখে নিই। চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, চীনের 4 মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কী ছিল। চতুর্থ অধ্যায় থেকে এই 5টি প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজ এই পর্যন্তই থাক। এই 4টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বললাম প্রথম 4টি অধ্যায়ের। পরের ক্লাসে আমরা পরবর্তী 4টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো। পরবর্তী ক্লাসে এটা আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটি অন করে রাখো। তো চলো আজ এই পর্যন্তই।